মন্ত্রী মিনিস্টার বা প্রধানমন্ত্রী আইলে এনভাবে প্লাস্টার করে দেয় মনে হতে সিটাংশ নেই বিদেশে গিয়ে গই তাহলে মন্ত্রী মিনিস্টার এবং প্রধানমন্ত্রী যেন প্রত্যেক জেলায় জেলায় 6 মাস অন্তর অন্তর বা 1 বছর অন্তর অন্তর যে নাই তাইলে সবসময় রাস্তাঘাটে নিলে ঠিক থাকিব, পরিষ্কার থাকিব, পরিচ্ছন্ন থাকিব। খালি যখন প্রধানমন্ত্রী যাবে গই এন্ড ব্যাক কিনা আগর আবার বই যাবে গই প্রধানমন্ত্রী ঘিরে রাস্তা সংস্কার করছে, এর আগে কিন্তু সংস্কারটা হয় না। দর্শক, এখন আছি চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়, অক্সিজেন চত্বর। এই রাস্তা দিয়েই কিন্তু আগামী অর্থাৎ আগস্ট 9 তারিখ তারেক রহমান চট্টগ্রাম সফরত যাত্রা শুরু করিব। হাটাজারিতুন শুরু করি বাঁশখালিয়া, সাতকানিয়ার নানা উপজেলার তাই যাইব। যদি তারেক রহমানের আগমনের গিরি রাস্তাঘাটত এত উন্নয়ন করা হয় তাহলে সারা বছর এত উন্নয়ন হরে আসিল। চলন সাধারণ মানুষ আর একখানা জানিয়ে তারা এই ব্যাপারে কি প্রত্যাশা করে আর তারা মন্তব্য কি। মুরাদপুর অক্সিজেন রোড এবার হতা হন এবার বাঙ্গেলি বা বছরকে পর বছর ভরে থাকে ঠিক না হয় অক্সিজেনের তুন বাজে হন মানে 2 নম্বর গেট হন ব্যাক ইন সেম কিন্তু দেখা যাতে যাতে প্রধানমন্ত্রী এবার হন মন্ত্রী মিনিস্টার আই ইন ব্যাক ইন হ্যান্ড বা প্লাস্টার করে দেয় এবার যে মানে রোড এবার যে আগে ইল্লে আসিল বা এখন ইল্লে গিয়ে চিনাও না যায়। যখন প্রধানমন্ত্রী বা হন মন্ত্রী মিনিস্টার আই যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আশেপাশে হন দোকান নাই, হকার নাই, আনিলে অত সুন্দর লাগে। এরকম যদি সবসময় থাকে বা প্রতিদিন আমরা চলাচল করতে পারি তাহলে আনালে ভালো। এটার সাথে আমাদের পারিবারিক জীবনও জড়িত। আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, কোনো উৎসব হয়, পারিবারিক বিয়ে শাদী হয়, আমরা কিন্তু একটু নতুন রূপে সাজাই। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করে নতুন করে সাজানোর জন্য, একেবারে ঘরের বেডশিট হতে শুরু করে পর্দা হতে শুরু করে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাজানোর চেষ্টা করি। ঠিক তেমন রাষ্ট্রীয় ক্ষেত্রেও আসছে। এটা যদি পাকিস্তান আমল থেকেও দেখেন, আমাদের দেশে কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো প্রাইম মিনিস্টার দায়িত্বে নতুন কোনো জায়গায় গেলে একটু উন্নয়নের ছোঁয়া লাগে, একটু রং মুছামাছি চলে। এটা আমরা আমাদের মানে সেটা রাজনৈতিক ইতিহাস বলে না, দেশের স্বাধীনতার পর থেকে হয়ে আসছে। দর্শক, অন্যরা হয়তো ভাবিত কারণ আয় হলো ইউরোপ বা আমেরিকা কোনো রাস্তাত আসি, কিন্তু না, আয় আসি চট্টগ্রামত কাজীতরি। যেটা কিছুদিন আগেও টি স্টলতুন শুরু করে বিভিন্ন হানার দোয়ান আসিল বৈধ, এই দোয়ানি কিন্তু আজিও গিয়ে অবৈধ। আর এই কারণে কিন্তু তারারে উচ্ছেদ করা হই। ওদের তাই নয়, চট্টগ্রাম শহরের বিভিন্ন ফ্লাইওভারত কিন্তু রাইতের আধারে গড়ার রং আর রাস্তার দুই পাশে লাগানো হওয়ার আইল্যান্ডের মধ্যে ফুলর টপ। চট্টগ্রামের এই উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের ঘিরিয়ে। বৃষ্টি বাদল হয়, রাস্তাঘাট ভাঙিব, ইঞ্জিন ঠিকঠাক মতো ঠিক করে, ব্যাগ কিছু ঠিকঠাক থাকে, কিন্তু প্রধানমন্ত্রী আইলে ঠিক করবো, আইলে ঠিক করে বেরলে তো নয়। এতাল্লাই মন্ত্রী মিনিস্টার এবং প্রধানমন্ত্রী ইঞ্জিন প্রত্যেক জেলায় জেলায় 6 মাস অন্তর অন্তর বা 1 বছর অন্তর অন্তর যে নাই তাইলে সবসময় রাস্তাঘাটে নিলে ঠিক থাকিব, পরিষ্কার থাকিব, পরিচ্ছন্ন থাকিব। সাধারণ মানুষ সবসময় প্রতিনিয়ত কষ্টের সম্মুখীন থাকে। এই রাস্তা চলাচলের জন্য রাস্তা মানে পারফেক্ট থাকে না। এখন যে নিয়মে আছে আমরা সবসময় মানে চাই যে এই ধরনের রোডটা থাকুক। না, আগের পরিবেশ আর এখনের পরিবেশ তো ভিন্ন। আগে একটা দোয়ান দান আসিল, এখন তো দেখতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ইনশাল্লাহ এইভাবে তাইলেও ভালো হইব। সিটি কর্পোরেশন আন্ডারে সৌন্দর্য বর্ধনের কাজ কিন্তু চলমান আছে। যে প্রধানমন্ত্রী এই রোড ব্যবহার করে বিভাগ কাজ কিন্তু চলমান, আন্ডার কনস্ট্রাকশনত আছে। এবার একটু হয়তো বা তাড়াতাড়ি করে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে। আর চাইতি জঙ্গল হিসেবে মানে সবসময় এরকম পরিষ্কার থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে আলাদা সুবিধে। তবে এই কালচারটা আমি বলবো এটা আসলেই দীর্ঘস্থায়ী হওয়া উচিত। মোড়ে মোড়ে সৌন্দর্য, গাছে নতুন পাতা আসছে, সৌন্দর্য বর্ধন, ফুল রঙিন সব কিছু নতুন নতুন লাগতেছে। আমরাও আশা করব চট্টগ্রামের সাথে সারা দেশটাই যাতে আমাদের এরকমই কি সৌন্দর্যটা 12 মাস ব্যাপী আমরা উপভোগ করতে পারি, রাস্তাঘাটে ময়লা আবর্জনা না থাকে, এটাই আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা। দর্শক, বন্দনগরী চট্টগ্রাম ইতিহাস চট্টগ্রামের নাম স্বর্ণাক্ষরত লেখা আছে, কিন্তু চট্টগ্রামত এই ধরনের উন্নয়ন মন্ত্রী বা কোনো প্রতিমন্ত্রী বা কোনো উদ্যোতন কর্মকর্তারই দেখা যায়, এর আগে দেখা না যায়। চট্টগ্রামবাসীর এখনও একখানি প্রত্যাশা, কোনো সমসাময়িক বিষয় নয়, চট্টগ্রামের এই ধরনের উন্নয়ন যাতে স্থায়ী থাকে, সুন্দরভাবে সুন্দর পরিবেশে যেন চট্টগ্রাম নগরবাসী বসবাস করিতে পারে, এরই প্রত্যাশা এখন চট্টগ্রামবাসীর। অক্সিজেন মরুতুন, ঋতিতা চক্রবর্তী, C+ টিভি, চট্টগ্রাম।